আসসালামু আলাইকুম এভরিওয়ান। মরিশাসেও মিলাদুন্নবী উদযাপন বা পালিত হচ্ছে খুব সুন্দরভাবে। এই যে দেখেন প্রত্যেকটা মসজিদ খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সাজানো গোছানো হয়েছে এবং লাইটিং ফাইটিং এবং সাজগুজে অভাব নাই। কিছুক্ষণ জুম্মা নামাজ পড়ার পরে এখানের সব মুসলিমরা গুড়া, তারপরে হচ্ছে যে আমাদের যে পতাকা কালেমা পতাকা, হ্যাঁ, তারপরে গুড়া, তারপরে ইসলামিক পতাকা, ইসলামিক যে ঐতিহ্যবাহী যেগুলা আমাদের ইতিহাসকে বরণ করে বা যেগুলো আর কি আমাদের ঐতিহাসিক দিনগুলোতে ইউজ করেছিল সেই জিনিসগুলো নিয়ে ওনারা মিছিলে নামবে। হ্যাঁ, কেউ বাইক নিয়ে কেউ গাড়ি নিয়ে একদম সুন্দরভাবে, এবং পুলিশ প্রোটেক্ট দিবে। আজকে সারাদিন অনেক উদযাপন, অনেক কিছু হবে। তো সেটা আমি দেখার জন্য নামাজ পড়তে আসলাম। আজ যেহেতু আমি মুসলিম, অনেক দোয়া কালাম হইলো, নামাজ পড়লাম, মসজিদে ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখেন কত সুন্দর সাজানো গোছানো একদম। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড একটা কালার, এবং ভিতরে সবাই গাড়ি টুয়ে নিয়ে আসছে, ঘোড়া টুরা সবাই রেডি করতেছে, একটু পরে সবাই বের হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব ভালো লাগছিল বুঝছেন। আর রাতেও তো আরও বেশি, রাতে তো ছিলাম না। তো এই দিনটাকে এখানের মুসলিমরা খুব সুন্দরভাবে পালিত করে, মানে কেউ কেউ বাধা দেয় না। আমাদের দেশ আছে না কত জাতের, হ্যাঁ, এই কি কয় হানিফা সানিফা সুন্নি, বুঝেন না, ভাগাভাগি। এই দেশে ভাগাভাগি নাই, যে যার মতো না পালন করবে বুঝছেন। এখানে সিয়ারাও আছে, সিয়া মুসলিমরাও আছে, তারাও এইটা খুব সুন্দরভাবে পালন করে। তারাও অংশগ্রহণ করেছিল ঘুরে নিয়ে, খুব সেই অংশটা আমি যদি ভিডিও করতে পারি নাই। তো এই দিনটা মরিশাসের মুসলিমরা খুব সুন্দর এবং খুব মানে ভালোভাবে উদযাপন করে, একদম পুরা এই যে সরকার থেকে শুরু করে সবাই শুভেচ্ছা জানানো হয় বুঝছেন, খুব সুন্দরভাবে উশৃঙ্খলা। আর বাংলাদেশে দেখেন এটা নিয়ে কত গ্যাঞ্জাম মারামারি। আজকে খবর দেখলাম হাটজারিতে, হ্যাঁ, 100 কত যারা জারি করে ফেলেছে বুঝছেন। মানে সামান্য কেউ কারো সহ্য হয় না, বুঝেন নাই, যে যার মতো চলুক না, তাই না। এইগুলো নিয়ে মারামারি, বুঝেন নাই, ককটেল কি একটা অবস্থা। তো যা বলতেছিলাম, মরিশাসে মুসলিমরা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিনকে অনেক ভালোবাসে আর ভক্তির সাথে উদযাপন করে। মসজিদে কোরআন তেলাওয়াত আর দুরূদ শরীফ নাত পাঠ করা হয়। আলেমরা নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে আলোচনা করেন। মসজিদে মসজিদে এবং বাচ্চাদেরকে শোনানো হয়। অনেক মসজিদে ও বাড়িতে আলোর সাজ আর সবুজে পতাকায় সাজানো হয়। বিশেষ করে বড় বড় জুলুস বের হয়, যেখানে হাতে পতাকা এবং ইসলামের ঐতিহ্যবাহী জিনিসগুলো থাকে। মুসলিমরা আপনার গজল গাইতে থাকে, এগিয়ে এগিয়ে চলে, এবং শিশুদেরকে সবাইকে একসাথে নিয়ে। এছাড়াও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয় এই দিনকে। মিষ্টি বিরিয়ানি হালুয়া রুটি রান্না করে সবাইকে খাওয়ানো হয়। পরিবার সমাজ আর ধর্মীয় সংগঠনগুলো আলাদা আলাদা মিলাদ মাহফিল আয়োজন করে থাকে, যে যার মতন, কেউ রাস্তায়, কেউ মসজিদে, কেউ ভিন্নভাবে। সবচেয়ে সুন্দর দিক হলো মরিশাসে এই দিনে শুধু মুসলিম নয়, অন্য ধর্মের মানুষেরাও আন্তরিকতা প্রকাশ করে, এবং এই দিনে অনেকের সাথে এসে এই আনন্দটা ভাগ করে এবং সবাইকে শুভেচ্ছা জানানো হয়। এতে সুন্দর দেশটা বহু সংস্কৃতি এক কাতার ও সুন্দর ফুটে ওঠে। শুধু তাই না, এখানে আপনার যেহেতু হিন্দু অনেক বেশি, হিন্দুদের অনেক প্রোগ্রাম হয়। মুসলিমরা হেল্প করে, মানে যতটুকু যেভাবে আর কি দূর থেকে সম্ভব। হ্যাঁ, মানে কোনো উচ্ছৃঙ্খল হয় না। কিন্তু বাংলাদেশে দেখেন, হ্যাঁ, মানে থাকে না মাজার পূজার কত কিছু, মানে হ্যাঁ হ্যাঁ রে অমুক তমুক এরকম করে কি একটা উচ্ছৃঙ্খল করে, যে যেমন তো থাকুক না, তাই না। এটা হচ্ছে মানে মানুষের মধ্যে মত পার্থক্য থাকবেই। হ্যাঁ, আমাদের ধর্মের ভিতরে কত পার্থক্য, তাই না। কেউ টুপি পরে, কে এভাবে পরে, কে এরকম। আগে তো মানুষ বলতো জামাত মানে হচ্ছে হারাম কাফের আরো কি কি যেন বলতো, তাই না। তো এখন দেখেন এত সবাই বুঝতেছে জামাতে আসলে সুশিক্ষিত এবং এরাই সঠিক। তো আমাদের মধ্যে আসলে ধর্মের ব্যাপারটা কি বলছেন, আমাদের মধ্যে সঠিক জ্ঞানটা নাই। আমরা শুধু মনে করেন যে খালি ধর্মের দিক থেকে চিন্তা করে একজন একজন কাফের আরো কি কি যেন বানা ফেলাই। তো মরিশাসে এই জিনিসটা নাই, খুব ভালো লাগলো। যে যার মতন ধর্ম পালন করে কত সুন্দর। এই দেখেন এই দিনটাকে কেন্দ্র করে এই যে সরকার থেকে শুরু করে মিনিস্টার সবাই, হ্যাঁ, মুসলিমদের শুভেচ্ছা জানাইতেছে, এবং তাদের যে ধর্মীয় নেতা থাকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়, হ্যাঁ, মিছিলে অংশ নিতে আছে বুঝছেন। আরও মানে যেভাবে যা জানানো হয় আর কি। তো এই জিনিসটা খুব ভালো লাগে, এবং অন্য ধর্মেররাও গাড়ি দিয়ে, তারপর পানি দিয়ে যেভাবে সহায়তা করা দরকার। তো এই জন্য এই দেশটা আসলে খুব শান্তিপ্রিয়। এই দেশটাকে এমনি এমনি স্বর্গীয় বলা হয় না। এই দেশের মূল সিস্টেম হলো শিক্ষা ব্যবস্থা, এমনভাবে তৈরি করা হয়, এবং এই মসজিদগুলো কিন্তু আপনার ওই গভর্নমেন্ট থেকে পরিচালনিত করা হয় বুঝছেন। এই মসজিদ যত আছে মন্দির সব গভর্নমেন্টের আন্ডারে। তো যাই হোক, এই দিনে নবীজি সাল্লাহ সাল্লাম জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কায়, 12 রবিউল আউয়াল। কিছু বর্ণনা অনুযায়ী আমাদের ইসলাম ধর্মে এই দিনটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাহ সাল্লাম বা ঈদে মিলাদুন নবী। বিশ্বে অনেক মুসলিম দেশে এই দিনটি খুব সুন্দরভাবে ধর্মীয় ও বাগ্রন্থীভাবে পালন করা হয়। ঠিক এই মরিশাসও এটাকে খুব সুন্দর এবং খুব বিশাল বড়ভাবে উদযাপন করা হয়। এই দিনকে কেন্দ্র করে যারা শহর দিকে আছে তারা অনেক কিছু আসলে এনজয় করতে পারছে, এবং এই দিনটা খুব সুন্দরভাবে পালন করতে পারতেছে। তো যাই হোক, আমার এই ব্লগটা মূলত ছিল সবাইকে দেখানোর উদ্দেশ্যে যে সব কিছুই সব জায়গায় চলে। মরিশাসে এত এত হিন্দুর মাধ্যমে আমাদের মুসলিমদের এত পাওয়ার, এবং মুসলিমদের যত কিছু আছে সব সুন্দর এবং
স্বাধীনভাবে পালন করতে পারতেছে। হ্যাঁ, এবং এই দেশেও আপনার অনেক পার্থক্য আছে, অনেক মানে মুসলিম ভিতর থাকে না সব, তো যে যার মতন আর কি। জিনিসগুলো খুব ভালো লাগো আসলে। সাম্প্রদায়িক এবং সম্প্রীতির দেশ হলো মরিশাস।